আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা দেশবাসী? সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকের এই দিনে যারা উত্তর দক্ষিণে পানিবন্দী হয়ে পড়েছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। বিষয় হলো আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ কোনো দোষ নেই। তো আজকে যারা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে যারা পানিবন্দী হয়ে পড়ছে, আসেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। মানুষ সেবা হইলো বড় সেবা, মানুষের আবাদত করা হলো বড় আবাদত। তো মানুষ হিসাবে আজকে আমাদের উচিত যে তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো সারা বাংলাদেশের থেকে যতগুলো অঙ্গ সংগঠন, বিভিন্ন সংগঠন আছে, সবাই তাদের পাশে দাঁড়াবেন, এটা অনুরোধ রইল। এবং যারা এই সমাজ সেবা করে, সমাজের সেবা করে, মানুষের কল্যাণে কাজ করে, সকলেই আসেন আমরা সকলে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিই তাদের প্রতি, যাতে তারা যা হারাইছে আমরা তো তা দিতে পারবো না। তো যতটুকু পারি মানুষ হিসাবে অতটুকু যে করতে পারি, এই জন্য সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছি সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আসেন, আমরা বিপজ্জনক এই মানুষের পাশে আমরা সকলে দাঁড়াই। ইতিমধ্যে বিভিন্ন অঙ্গ সংগঠন গেছে, আপনারা দেখছেন। চায়নাতে একটি সাপের খামার পানিতে ভেসে সাপগুলো বাইরে গেছে, তার সাথে কুমির বেরিয়েছে। চট্টগ্রামের দিকে দেখেছেন একটি দৃশ্য আপনারা। তারপরে কারেন্টের তার পানিতে পড়ে বহুত মানুষ নিহত হয়েছে ইতিমধ্যে, তাও আপনারা দেখেছেন। তো বর্তমান পানিবন্দী যারাই আছেন সকলে খুব সাবধান হয়ে চলাফেরা করবেন। তার কারণ হলো কারেন্টের এই পরিস্থিতি দেখছেন আপনারা, তারপরে এই সাপের এই অবস্থা, এগুলা সবকিছু দেখে আপনারা চলাফেরা করবেন। তো আমরা মানুষ হিসাবে আমি বলবো যে আমরা যারাই আছি আমাদের ভিতরে হিংসা